ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে শোক যেন মুহূর্তেই রূপ নেয় ক্ষোভ আর প্রতিশোধের দাবিতে উত্তাল এক গণজোয়ারে। লাখো মানুষের স্লোগান, ট্রাম্পকে ঘিরে আলোড়ন তোলা ব্যানার এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী বিক্ষোভে কেঁপে ওঠে তেহরান। এমনকি ট্রাম্পকে ধরিয়ে দিতে ঘোষণা করা হয় কয়েক কোটি ডলারের পুরস্কার। আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। লাখো মানুষের অশ্রু আর প্রতিশোধের অগ্নিগর্ভ স্লোগানে বিদায় নিলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ৫ জুলাই তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ। তবে এটি কেবল সাধারণ শোকের সমাবেশ ছিল না, বরং তা রূপ নিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী এক তীব্র গণবিক্ষোভে। জানাজা শুরুর আগে থেকে গ্র্যান্ড মোসাল্লা চত্বর কেঁপে ওঠে গগনবিদারীর স্লোগানে। সমবেত জনতা একযোগে চিৎকার করে বলতে থাকেন, আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক। জানাজায় উপস্থিত আল জাজিরার সাংবাদিক তৌহিদ আসাদি জানান, উপস্থিত মানুষের মধ্যে তীব্র আবেগ ও ক্ষোভের এক অভূতপূর্ব বিস্ফোরণ দেখা গেছে এবং চারপাশ থেকে একটাই দাবি উঠছিল, এই হত্যাকাণ্ডের নির্মম প্রতিশোধ নিতে হবে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। আন্তর্জাতিক বিভিন্ন বার্তা সংস্থার প্রকাশিত ছবিতে দেখা যায়, জানাজায় অংশগ্রহণকারীদের অনেকের হাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু বানানোর প্রতীক সংবলিত প্ল্যাকার্ড। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে জনসমুদ্রে ভেসে বেড়ানো একটি বিশাল ব্যানার, যেখানে ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে, ওয়ান্টেড, পুরস্কার $10 কোটি। ট্রাম্প, ইরানের জনগণ শিগগিরই আপনাকে হত্যা করবে। অনুরূপ একটি দীর্ঘ ব্যানার টানানো হয়েছে তেহরানের প্রধান সড়কের পাশেও। ক্ষুব্ধ পথচারীরা সেখানে থাকা মার্কিন প্রেসিডেন্টের মুখের ছবিতে লাথি মারছেন এবং লাঠি দিয়ে আঘাত করে নিজেদের পুঞ্জীভূত ক্ষোভ উগরে দিচ্ছেন। জানাজার নামাজ শুরুর আগে সমবেত জনতার উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য রাখেন ইরানের জনপ্রিয় কবি মোহাম্মদ রাসুলি। বর্তমান মার্কিন প্রেসিডেন্টের প্রতি ইঙ্গিত করে তিনি প্রশ্ন তোলেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষটি এখনো কেন বেঁচে আছে? তার এই বক্তব্যের পরপরই পুরো মোসাল্লা চত্বর আবারও আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক ভয়াবহ যৌথ সামরিক হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। অত্যন্ত নির্মম এই হামলায় কেবল খামেনিই নন, প্রাণ হারান তার কন্যা, জামাতা এবং মাত্র ১৪ মাস বয়সী অবুঝ নাতনি। এছাড়া একই হামলায় নিহত হন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির স্ত্রীও। পরিবারের এতগুলো সদস্য সহ সর্বোচ্চ নেতাকে হারানোর এই গভীর ক্ষত এবং শোকের আগুন এখন পুরো ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে, যার বহিঃপ্রকাশ ঘটল তেহরানের এই ঐতিহাসিক জনসমুদ্রে। ইরানের সাধারণ মানুষ এখন শুধু সময়ের অপেক্ষা করছেন, কখন এবং কিভাবে এই হত্যার বদলা নেওয়া হবে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।